আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা বনভোজনের ব্যাপার গল্পটির থেকে পার্ট টু অর্থাৎ শেষের দিকে হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো, তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। 11, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11.1, এই গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন? দেখে নাও উত্তরটা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার গল্পে আমরা প্রথমে দেখি যে টেনিদা ও তার 3 সঙ্গী ঠিক করে বনভোজনে যাবার জন্য। আর এই জন্য প্রথমে খাবারের তালিকা স্থির করা হয়। তাতে ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব ইত্যাদি। কিন্তু এর জন্য বেশি খরচ হবে বলে সেই তালিকা বাদ দিয়ে নতুন খাবারের তালিকা তৈরি করা হয়। দ্বিতীয় খাবারের তালিকায় ছিল খিচুড়ি, আলু ভাজা, পোনা মাছের কালিয়া, আমের আচার, রসগোল্লা, লেডিকেনি। এর মধ্যে রাজহাঁসের ডিমের কথা তোলে প্যালা এবং তাকেই রাজহাঁসের ডিম আনার দায়িত্ব দেওয়া হয়। ডিম আনতে গিয়ে প্যালা রাজহাঁসের কামড় খেয়ে পালিয়ে আসে এবং মাদ্রাজি ডিম নিয়ে বনভোজনে যেতে হয়। যার পথেই টেনিদা সব লেডিকেনি সাবার করে দেয়। তারপর পিছল রাস্তায় একে একে হাবুল, প্যালা আর টেনিদা পড়ে যায় এবং ডিম, আচার ও রসগোল্লা নষ্ট হয়ে যায়। তারপরে দেখো, শেষ পর্যন্ত রান্না শুরু হলে প্যালার ভুলে মাছের কালিয়া নষ্ট হয়। হাবুল ও ক্যাবলা কাঠ আনতে গিয়ে টেনিদা ঘুমিয়ে পড়ে। বাদরের উৎপাতে নষ্ট হয়ে যায় রান্নার অন্যান্য সরঞ্জাম। শেষ পর্যন্ত গাছের পাকা জলপাই খেয়ে পেট ভরাতে হয়। তাদের বনভোজন পরিণত হয় ফলভোজনে। এই গল্পের প্রধান বিষয় বনভোজন হলেও শেষ পর্যন্ত কিন্তু তা সফল হয়নি। গল্পটিতে শুধুমাত্র বনভোজনের বিষয় নিয়ে কথা হয়েছে। বনভোজনে যার বনভোজনে বনভোজন ফলভোজনে পরিণত হয়েছে। তবে সেই ফলভোজন বনভোজনের ব্যর্থতাকে তুলে ধরলেও বনভোজনকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে। তাই বনভোজন শব্দটির গুরুত্ব কমেনি। সেই কারণে লেখক গল্পটির নামকরণ বনভোজন না করে বনভোজনের ব্যাপার করাই তা যথাযথ এবং সার্থক হয়েছে। 11.2, এই গল্পে কটি চরিত্রের সঙ্গে তোমার দেখা হলো? প্রত্যেকটি চরিত্র নিয়ে আলোচনা করো। বনভোজনের ব্যাপার গল্পে মোট 5টি চরিত্রের সঙ্গে দেখা হলো। এই 5জন হলো টেনিদা, প্যালা, এখানে পয়জফলা আকার লয়ে আকার দেবে, হাবুল, ক্যাবলার, ভন্টার। টেনিদা সম্পর্কে একটু দেখে নাও। টেনিদা চরিত্রটি বাংলা সাহিত্যের একটি অনবদ্য সৃষ্টি। দলপতি বা লিডার, ডয়ে আকার হবে, এখানে লিডার হয়েছে, তোমরা এই বানানটা ঠিক করে নিও, এখানে ভুল হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। সে খেতে ভালোবাসে, খাবারের নাম শুনলেই তার জিভে জল আসে। তখন সে অস্থির হয়ে পড়ে। নিজে কাজে হাত না দিয়ে একটু তফাতে বসে নির্দেশ দিতে এবং মুখ চালাতেই বেশি পছন্দ করে টেনিদা। তারপর দ্বিতীয় দেখো প্যালা। প্যালা গল্পের কথক। সে পেট খারাপের রোগী, ফলে গাদাল পাতা আর শিঙি মাছের ঝোল প্রভৃতি মশলা ছাড়া খাবারই তার প্রধান খাদ্য। এই নিয়ে টেনিদা তাকে খোঁটা দেয় এবং তাতে সে বিব্রত বোধ করে। 3, হাবুল। হাবুল সেন ঢাকার বাঙাল, তার কথাবার্তায় পূর্ববঙ্গের ভাষার টান। টেনিদাকে নিয়ে এসে প্রায় ঠাট্টা করে। হাবুল পড়াশোনায় ভালো ও বুদ্ধিমান। তারপরেরটা দেখো, ক্যাবলা। ক্যাবলা টেনিদার দলে সবচেয়ে বুদ্ধিমান সদস্য, যথেষ্ট রসবোধ আছে তার। যখন একটার পর একটা খাবার নষ্ট হয়ে চলেছে তখন 12টা, 2টো, 3টে বেজে গেল বলে ঘোষণা করেছে সে। ঘন্টা। এই গল্পে ঘন্টা কম গুরুত্ব পাওয়া চরিত্র। অত্যন্ত ধড়িবাজ ছেলে সে। রাজহাঁসের ডিম সন্ধান দেওয়ার জন্য পাঠার ঘুগনি আর ফুলুরি ঘুষ হিসাবে খাওয়ার জন্য নিয়েছিল। তবে কাজের কাজ তো সে করেনি, বরং প্যালাকে বিপদের মধ্যে ফেলেছিল। তারপরের প্রশ্ন দেখো, 11.3, এই গল্পটিতে হাস্যরস সৃষ্টির জন্য ভাষার দিক থেকে লেখক নানা রকম কৌশল অবলম্বন করেছে। কি কি কৌশল তুমি খেয়াল করেছো লেখক? উত্তরটা দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা টেনিদার গল্প উপন্যাসগুলির প্রধান বৈশিষ্ট্য হলো হাস্যরস। টেনিদার মুখে বকাঝকা, উপমা, 3জনকে খোঁটা দেওয়া সবকিছুর মধ্যে রয়েছে মজার উপাদান। হাবুলের বাঙাল ভাষা আর ক্যাবলার মুখে হিন্দি শব্দ
গল্পের ভাষাকে আরো বেশি মজাদার করে তুলেছে। এছাড়া গল্পের ভাষার মধ্যে নানা রকম ছোট ছোট মজা লুকিয়ে আছে, যেমন টেনিদা হাবুল সেনের ব্যবহার করা পোলাপান শব্দটাকে লুফে নিয়ে বলে পোলাপান, এই গাঢ়কে জলপান করলে তবে রাগ যায়। এখানে পোলাপান ও জলপান শব্দ দুটি নিয়ে মজা তৈরি করেছেন লেখক। এবার ক্যাবলা যখন বলে খাট্টা, তখন তার সঙ্গে মিলিয়ে ব্যঙ্গের সুরে টেনিদা বলে খাট্টা, বেশি পাঠামি করবি তো চারটা বসিয়ে দেব। একটার পর একটা খাবার নষ্ট হয়ে যাওয়া আর সে বিষয়ে ক্যাবলার ঘোষণা, সব মিলিয়ে শুধু ভাষা ব্যবহারের কৌশলে এক অদ্ভুত হাস্যরস সৃষ্টি করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। 11.4 শীতকালে পিকনিক নিয়ে তোমার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, গল্প লেখো। শীতকালে শীতকালে অনেকেই পিকনিকে যায়। তোমরা যদি শীতকালে পিকনিকে গিয়ে থাকো তাহলে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তোমার বন্ধুকে তুমি চিঠি লিখতে পারো, অথবা একটি গল্প তোমরা নিজেরা লিখতে পারো। এটি অবশ্যই তোমরা করবে, এটি তোমাদেরই কাজ। 11.5 টেনিদার মতো আরো কয়েকটি দাঁতের চরিত্র বাংলা সাহিত্যে দেখতে পাওয়া যায়, এরকম 3টি চরিত্র নিয়ে সংক্ষেপে আলোচনা করো। উত্তরটা দেখো। বাংলা সাহিত্যে টেনিদার মতো আরো কয়েকটি দাদা চরিত্র দেখতে পাওয়া যায়। আমাদের আলোচ্য বিখ্যাত 3টি দাদা চরিত্র হলো ঘনাদা, ফেলুদা এবং ঋজুদা। ঘনাদা ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র বনমালী নস্কর লেনের একটি মেস এখানে মিস হয়েছে, তোমরা অবশ্যই এখানে ময়কার দন্ত স দেবে। এখানে একটু ভুল হয়েছে, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। মেসবাড়ির ছাদে ঘরে ঘনাদার বাস, ঘনাদা সেখানেই গল্প বলে যান। সেসব গল্পে ঘনাদাই নায়ক, তার প্রধান শ্রোতা হলো শিবু, শিশির, গৌড়, সুধীর। পৃথিবীর নানা কোণে নানা রকম মানুষদের নিয়ে তিনি গল্পে বলেন। কল্প বিজ্ঞান থেকে ইতিহাস সবকিছুই তার গল্পে বিদ্যমান। তারপর দ্বিতীয় দেখো ফেলুদা। সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্পের প্রধান চরিত্র হলেন ফেলুদা। তার সঙ্গী হলেন তোপসে ও জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলি। কলকাতা থেকে হিমালয়ের পাহাড়ে কিংবা বিদেশে সর্বত্র ফেলুদার গতিবিধি। খুন, জখম, চুরি কিংবা গুপ্তধনের ধাঁধা, ফেলুদা সবেতেই দক্ষ। এরপর দেখো 3 ঋজুদা। ঋজুদার স্রষ্টা বুদ্ধদেব গুহ। ঋজুদা গোয়েন্দা নয়, তার বিষয় জঙ্গল। ভারতের তো বটেই, বিশ্বের বিভিন্ন জঙ্গলেও দেখা গেছে তাকে। জঙ্গলে অ্যাডভেঞ্চার ও শিকার ছিল তার প্রিয় বিষয়। ঋজুদা ভ্রমণ প্রিয় বাঙালির অন্যতম প্রিয় চরিত্র। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।